আলাইকুম। লিফটের সম্পর্কে একটা জিনিস সবাইকে জানাতে চাই। সব সময় একটা কাজ করবেন সবাই। লিফটে সুইচ দেওয়ার পরে প্রথমে দেখবেন ওঠার পরে লিফট আসছে কিনা। কখনো লিফটে সুইচ দরজা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু কখনো আপনারা লিফটে ইন করবেন না, কারণ অনেক সময় লিফটে আসে না। 2 নম্বর হলো, এটা হলো ইয়েলো কালার, এটা রেড সুইচ, এটা লেফট, এটা রাইট, বাকিগুলো তো আপনারা বুঝেন। তো এ ব্যাপারে আলোচনা করবো সবার সাথে ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম যে কথাটি হলো সেটা হলো, লিফটে সুইচ করার পরে কখনো লিফটে সাথে সাথে উঠবেন না, কারণ অনেক সময় সেন্সর ঠিকমতো কাজ না করলে আপনার যে সমস্যাটি দাঁড়ায় সেটা হলো কিছুক্ষণ পরে দরজা ঠিকই খুলে যায় কিন্তু লিফট আসে না। আর অনেকে কি করে থাকেন, একটা ভুল, সেটা হলো মোবাইল ইউজ করতে করতে বা মোবাইল ইউজ করে করে মোবাইলের দিকে তাকিয়ে বা অন্য দিকে তাকিয়ে অনেকে মুভ করেন। তো দরজা খোলার সাথে সাথে আপনারা যখন মুভ করেন তখন অনেক সময় দুর্ঘটনা হয়ে থাকে, অনেক সময় অনেকে নিচে পড়ে যায়, কারণ আপনার লিফট আসে না সেজন্য। তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। লিফট আসার আগ পর্যন্ত দরজা ওপেন হওয়ার পরে আগে তাকিয়ে দেখবেন লিফট আসছে কি না, 1 নম্বর। 2 নম্বর হলো, আমি হলুদ বাটন দেখিয়েছিলাম সবাইকে। কখনো যদি লিফটে ইন করার পরে যদি কোনো কারণে লিফট দরজা না খুলে, মানে ঢুকার পরে আপনি নিচতলায় যান, উপরতলায় যান, যাওয়ার পরে যখন দরজা না খুলে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে দরজা খুলতেছে না, তখন প্রথম কাজ হচ্ছে এই ইয়েলো কালার বাটনে সুইচ করা, অ্যালার্ম, এটাকে বলে অ্যালার্ম সুইচ, এটাকে ক্লিক করা। অ্যালার্ম সুইচে ক্লিক করার পরে এটা উপরে ইনফরমেশন যে চলে যাবে। তারপরেও যদি 1 মিনিট 2 মিনিটের ভিতরে কোনো কাজ না হয়, তাহলে আপনারা ঠিক ক্যামেরার যে সামনে রয়েছে, ক্যামেরার ঠিক সামনে আপনার প্রথমে আপনার হাত কীভাবে নাড়াবেন, হাত দিয়ে আপনি সিগন্যাল দেওয়ার চেষ্টা করবেন। এরপরেও যদি না শোনা হয়, তাহলে আপনার যে কালারের টি শার্ট পরানো রয়েছে সেটা খুলে আপনি ক্যামেরাকে ইনফর্ম করতে হবে। এরপরে যদি তাদের কোনো সাড়া শব্দ না শোনা যায়, তাহলে যে কাজটি করতে হবে সেটি হলো দরজার মধ্যে জোরে জোরে থাবা দিতে হবে বা এরকম শব্দ করতে হবে। কারণ আপনারা জানেন যে লিফটের মধ্যে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, এখানে গ্যাপ থাকে খুবই কম, যার কারণে অনেক সময় 30 থেকে 35 মিনিট যাওয়ার পরে, ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট ওই জায়গায় অবস্থান করার পরে প্রাণহানির সংখ্যা থাকে। এই জিনিসটা সময় মাথায় রাখবেন। দ্বিতীয়ত হলো, আরেকটি বাটন দেখেছিলাম রাইট এবং লেফট। রাইট যে বটনটি দেখেছিলাম সেটি হচ্ছে, আপনি যদি সেটা ইউজ করেন তাহলে দরজা ওপেন রবে, আপনি যদি মারেন তাহলে দরজা ওপেন রবে, কেউ অপেক্ষা করতেছে না, আসতেছে না, তখন কি হবে, এটা সুইচ করার পরে এটা এভাবেই থাকবে, হোল্ড থাকবে। যখন কেউ চলে আসবে তখন আপনি অর্থাৎ লেফটে যে বাটনটি রয়েছে সেটা কিন্তু প্রেস করবেন, তখন আগের অবস্থানে চলে যাবে। এটা হলো লেফট এবং রাইট সুইচের অপশন। তৃতীয়ত হলো, এটা রেড সুইচ দেখিয়েছিলাম সবাইকে। এই রেড সুইচের কাজ হচ্ছে, অনেক সময় এটার কাজ লাগে নর্মালি বাসা, অনেক সময় 10 তলা 15 তলা ইউজ করলে, তখন অনেক সময় বাসা বাড়ি বদলাতে বা চেঞ্জ করতে অনেক সময় এটাকে স্টে করতে হয় বা কোনো কাজে স্টে করতে হয়। যেমন যারা বাসায় চেঞ্জ করে তারা বাসার জন্য ইউজ করে, যারা ক্রু হিসেবে কাজ করে
তারা এটাকে অনেক সময় ড্রেনেজ বা ডাস্টবিন আনা নেওয়ার জন্য অনেক সময় ইউজ করে। অর্থাৎ কোনো জিনিস আপনি আনা নেওয়া করবেন, ফ্রিজ, টেবিল, চেয়ার এগুলো আনা নেওয়া করবেন, এর জন্য আপনাকে এই রেড যে সুইচ রয়েছে এটাতে প্রেস করলে আপনার কি হবে, এক জায়গায় স্ট্রে করবে। এটা হলো রেড সুইচের কাজ। সর্বশেষ যে কথাটি বলবো সবাইকে, সেটি হলো কখনো বিদ্যুতিক শর্ট হলে আপনারা কখনো লিফট ইউজ করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।